গুড মর্নিং গাইস। তো আজকে আমরা এই মুহূর্তে সন্ধ্যা নবজাতক মাঠে আছি। তো আমাদের বাচ্চাদের গ্লাসরুট বাচ্চাদের বেসিক প্র্যাকটিস করানো হচ্ছে। জাগলিং কীভাবে করতে হবে আপনারা দেখলে বুঝতে পারবেন, বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন। প্লাস যারা নতুন তাদেরকে আমি জাগলিং শেখানোর পদ্ধতি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একদম এরা কিছু জানে না, এদেরকে জাগলিং কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছে আর কি। হ্যাঁ, এটা বেসিক ট্রেনিং। এটা যারা পারে তাদেরকে দেখুন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। ফুটবল খেলতে গেলে যেটা লাগে, মেনলি যেটা লাগে বল কন্ট্রোলিং। অর্থাৎ এটা করলে বলের প্রতি আর কন্ট্রোল চলে আসবে। হ্যাঁ, যেটা আমাদের ফুটবল খেলতে লাগে, এটা মাস্ট করতেই হবে। এটা আমরা করে থাকি, যার বেসিক যাতে ভালো হয় সে ব্যবস্থা করি আমরা, যত্ন সহকারে প্র্যাকটিসটা করানো হয়। হ্যাঁ, দেখুন একদম বাচ্চাদের 13, 14, 15 বছর ছেলেদের গ্লাসরুট যেটা আর কি, সে বাচ্চাদের জাগলিং শেখানো হচ্ছে। আপনারা ভালো করে দেখুন জাগলিং স্টাইলটা, বডি কীভাবে ব্যান্ড করা আছে, বডি ব্যান্ড করে কীভাবে জাগলিং করছে। মোটামুটি এর পরের স্টেপে কী হতে পারে আপনারা অনুভব করুন, তাহলে বুঝতে পারবেন যে ছেলে তৈরি হবে কি না। এত বাচ্চা ছেলে আমার মনে হয় না অন্য ক্যাম্পে এত ভালো কিছু দেখা যায়। শুরু হয়েছে না? হ্যাঁ, প্রত্যেক বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, বলের সঙ্গে কি সুন্দর কন্ট্রোল চলে এসছে। হ্যাঁ, তো আলটিমেটলি 1 ইয়ার যদি এটা করানো যায়, তো বাচ্চাদের কত ভালো বল কন্ট্রোলিং হতে পারে এটা আপনারা বলতে পারবেন। একদম না, যারা একদম কিছু পারে না, জানে না, তাদেরকে আমরা হাতে ধরে দেখাচ্ছি কীভাবে করতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তার ফার্স্ট স্টেপ হচ্ছে এটাই, যারা শিখে গেছে। ওকে।